ওয়াসাল্লাম ভয়ে থরথর করে আল্লাহ তাআলার কাছে কাঁপতে থাকে। এত শক্তিশালী এত বড় ফেরেশতা হওয়ার পরও তার ভিতরে এত ভয় থাকবে, অথচ আমরা ক্ষুদ্র সাধারণ মানুষ। আল্লাহ আমাদেরকে ডাকে আহ্বান করে, কিন্তু আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, এ বান্দা, আমি মহান রাব্বুল আলামিন তোমাকে ডাকি, তুমি কোন দিকে তাকায় আছো? ও বান্দা, এদিক সেদিক না তাকাইয়া আমি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হইয়া তুমি সামনের দিকে অগ্রসর হও। দেখবেন মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে সন্তান যখন মাকে মা বলিয়া ডাক দেয়, মায়ের অন্তরের মধ্যে বড় আনন্দ হয়। সন্তান যখন আবার মাকে মা বলিয়া ডাক দেয়, মা ডাক দিয়া বলে, সন্তান রে, কেন তুমি বারবার মা বলিয়া ডাকো? তোমার কি হয়েছে? তোমার কি ক্ষুধা লেগেছে? সন্তানকে মা ডাক দিয়া কয়, সন্তান তোমার কি হয়েছে? কেন কান্না করো? তুমি কেন বারবার মা বলিয়া ডাকো? সন্তান যখন মাকে বারবার মা মা বলিয়া ডাকে, এক সময় মা বিরক্ত হইয়া বলে, তুই কি মা মা বলিয়া আমার মাথা খাইবিনি? কিন্তু মুসলমান ভাইরা আমার, মহান রাব্বুল আলামিন এত দয়াশীল, এত মায়াশীল। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দিনে ৭০,০০০ বার স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ বার বান্দার ডাকে সাড়া দেয়। আল্লাহ বলেন, লাব্বাইকি আব্দি, হে আমার বান্দা, আমি হাজির, তুমি আমাকে কেন ডাকো বলো? আল্লাহ রাব্বুল আলামিন বারবার বান্দার ডাকে সাড়া দেয় রে মুসলমান। তারপর মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা রাগ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি বিরক্ত হয় না। আমার বন্ধু, আমার ভাইরা, বর্ণিত আছে দুনিয়ার জমিনে যত আসমানের ফোঁটা, বৃষ্টির ফোঁটা বর্ষিত হয়, জমিনের মধ্যে যে বালু কণাগুলো রয়েছে, এই বালু কণাগুলো গুণে শেষ করা সম্ভব হওয়া হইলেও হইতে পারে। আসমানের বৃষ্টির ফোঁটাগুলো গোনা সম্ভব হলেও হতে পারে। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামত গুণে শেষ করা সম্ভব নয়। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহকে ভালোবাসতে হইবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার ভালোবাসার মাপকাঠি দিয়া দিলেন। কোন ব্যক্তির ভালোবাসা সত্য, কে হাকিকতান আল্লাহকে ভালোবাসে, আর কে মিথ্যা ভালোবাসার দাবিদার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার প্রমাণ দিয়া বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি জানায়া দেন, যারা আল্লাহকে ভালোবাসবে তারা কার অনুসরণ করবে? আমার রসুলের অনুসরণ করবে। আমার বন্ধু, আমার ভাইরা, রসুলের অনুসরণ অনুকরণ যার ভিতরে বেশি থাকবে, তাহলে বুঝবেন সে আল্লাহকে বেশি ভালোবাসে। আর যার ভিতরে রসুলের অনুসরণ নাই, রসুলের সুন্নত নাই, সে মিথ্যা ভালোবাসার দাবিদার। কথা বলেন ঠিক না ব্যাঠি? রসুলের ভালোবাসা যার ভিতরে যত বেশি থাকবে, রসুলের সুন্নত যার ভিতরে যত বেশি থাকবে, সে আল্লাহকে তত বেশি ভালোবাসে। আর যার ভিতরে রসুলের সুন্নত নাই, রসুলের আদর্শ নাই, সে যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। রসুলের আদর্শ অবশ্যই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার, তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা বহু গুণে বেশি, বহু গুণে বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী ছিলেন। গায়ের রং সুন্দর ছিল না, কালো ছিল, বিশ্রী ছিল, ঠোঁট দুইটা মোটা ছিল, কেউ তারে পছন্দ করত না। কিন্তু বেলালের ভিতরে আল্লাহর ভালোবাসা, রসুলের আদর্শ এত বেশি ছিল যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে হাঁটে, আওয়াজ শোনা যায় জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালো আল্লাহর রসুলকে বেসেছে, কি পরিমাণ ভালো আল্লাহ তাআলাকে বেসেছে যে সে দুনিয়ার জমিনে হাঁটে, আওয়াজ শোনা যায় জান্নাতে। অথচ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুদ্র একজন সাহাবী ছিল, দেখতে ভালো ছিল না, চেহারা সুন্দর ছিল না, কেউ তারে পছন্দ করত না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। উমাইয়া তারে পছন্দ করত না, সারাদিন মাঠে মাঠে সে বকরি চড়াইতো, রাখাল ছিল। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল চড়াইতেছে আর ঘুমায় আছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে যেন তার কানে কানে এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে একটা নামের জিকির করে, সেই নামটা হলো আহাদ। যেই শব্দটা আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে ঘাটে সব সময় শুধু আহাদ নামের জিকির করে, আবার মাঝে মাঝে কালিমার জিকির করে। যখন হযরত বেলাল এই জিকিরগুলো করে, অন্যান্য রাখালগুলো তাদের কাজ কাম রেখে বেলালের কাছে বসে থাকে। এই দৃশ্যের খবরটা উমাইয়া ইবনে খালফের কাছে চলে গেছে যে উমাইয়া, তোমার গোলাম, তোমার রাখাল বেলাল মনে হয় কালিমা গ্রহণ করেছে, মনে হয় মুসলমান হয়েছে, সে তো আল্লাহ তাআলার নামে জিকির করে। এবার যখন এই খবরটা তার কানে চলে গেছে, সে এসে হযরত বেলালকে বলতেছে, বেলাল তুমি কেন আহাদ নামের জিকির করো, এই জিকির ছেড়ে দাও। হযরত বেলালকে নিষেধ করে দিল। কিন্তু বেলাল যখন পরের দিন আবার মাঠের মধ্যে বকরি চড়াইতেছে, হযরত বেলাল তখন আহাদ আহাদ নামের জিকির করতেছে। অন্যান্য রাখালগুলো এত মধুর কণ্ঠের আহাদ শুনিয়া শুনিয়া তারাও সেখানে বসে বসে এ নামের জিকির শুনতেছে। এই দৃশ্যটা আবার যখন উমাইয়ার কানে চলে গেছে, উমাইয়া আবার তাকে নিষেধ করে দিয়েছে, তারপরও সে বন্ধ করে না। এবার উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাগ হইয়া সেই মরুভূমির মধ্যে গিয়া উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া উপরে গরম পাথর, নিচে গরম পাথর দিয়া চাপ দিয়া কষ্ট দিতেছে। আর বেলালকে বলতেছে, বেলাল তুমি কালিমা ছেড়ে দাও, আহাদ নামের জিকিরটা ছেড়ে দাও। আমার বন্ধু, আমার ভাইরা রে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও উমাইয়া শোনো শোনো শোনো, আমি এই কালিমার মধ্যে, এই জিকিরের মধ্যে এত মজা পেয়েছি, এত শান্তি পেয়েছি, এত মজা এত শান্তি দুনিয়ার আর কোথাও নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ নামের জিকির করে, আহাদ নামের জিকির করে। আমার বন্ধু, আমার ভাইরা রে, উমাইয়া ইবনে খালফ যখন তাকে বারবার কষ্ট দেয়, বারবার কষ্ট দেয়, দিনের বেলা উত্তপ্ত মরুভূমির উপরে শোয়াইয়া তারপরে কষ্ট দেয়, আর রাতের বেলা ঘরের মধ্যে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া সুন্দর করে বাঁধিয়া উমাইয়া আঘাতের পর আঘাত করতে থাকে। যখন উমাইয়া ক্লান্ত হইয়া যায়, আবু জাহেল তো বলে, আবু জাহেল তুমি আঘাত করো, আবু জাহেল আঘাত করে। এমনকি মুসলমান ভাইরা আমার লোহাকে গরম করিয়া করিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে আঘাত করতে লাগলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে তোমরা মারতে মারতে শেষ করিয়া দাও, তারপরে এই নামের জিকির আমি ছাড়তে পারবো না, কালিমার জিকির আমি ছাড়তে পারবো না। এই খবরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে পাঠিয়ে দিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের সামনে উপস্থিত। বেলালকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে, তুমি এত কষ্ট সহ্য করার পরে করো আহাদ নামের জিকির করো, কারণ কি? হযরতে বেলাল ডাক দিয়া বলতেছেন, আবু বকর, এই নামের মধ্যে এত মজা এত শান্তি আমি অন্য কোথাও পাই না, অন্য কোথাও পাই না। হযরতে আবু বকর উমাইয়াকে ডাক দিয়া বলে, উমাইয়া রে, তোমার গোলাম বেলালকে আমার কাছে বিক্রি করিয়া দাও, সে তো অসুস্থ হয়ে গেছে, তোমার খেদমত আর করতে পারবে না, তুমি আমার কাছে বিক্রি করিয়া দাও। এবার যখন সে বিক্রি করে দিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিয়া বলে, বেলাল রে, তোমারে খরিদ করলাম, এবার তোমাকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। হযরতে বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, আমি যেই নবীর নামে কালিমা পাঠ করি, ওই নবীর দরবারে আমি যেতে চাই, আমাকে একটু নিয়ে চলো। হযরতে বেলালকে নিয়ে গেলাম। হযরতে বেলাল আমার রাসূলের সামনে উপস্থিত হইয়া আমার রাসূলের পা দুইটা জড়ায়া ধরলেন। সাথে সাথে আমার রাসূল হযরতে বেলালকে উঠাইয়া বলে, বেলাল রে, তোমার স্থান পায়ে নয়, তোমার স্থান হলো আমার বুকের মধ্যে, আসো আমার বুকের মধ্যে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বলতেছেন, নবীজি
ওগো নবী গো, ও নবীজি, আমি একজন কালো মানুষ, বিশ্রী মানুষ, কেউ আমারে পছন্দ করে না। আজকে আপনি রাসূল আমাকে বুকের সাথে জড়াইয়া ধরলেন না। ও নবী গো, আপনি আমাকে আপনার কাছে স্থান দিবেন নি, আপনার দরবারে আমাকে রাখবেন নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল রে, আজ থেকে তুমি আমার কাছে থাকবা, অন্য কোথাও যাওয়ার তোমার দরকার নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে থাকতে লাগলো। বেলালের কত সম্মান, কত মর্যাদা, বেলাল এত আমল করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল রে, ফা ইন্নী সামি'তু দাফআন আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। বেলাল রে, আমি যখন জান্নাতের মধ্যে ভ্রমণ করি, আমি শুনতে পাই কার যেন পায়ের জুতার আওয়াজ শুনতে পাইলাম। ও বেলাল, আমি জানলাম সেই জুতার আওয়াজ তোমার। ও বেলাল, তুমি জান্নাতের মধ্যে হাঁটো, কেমনে কেমনে কেমনে, তুমি কি আমল করো? হযরতে বেলাল ডাক দিয়া কই, নবী গো, আমার তেমন কোনো আমল নাই, তবে নবী গো, আমি যখনই ওযু করি, ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়িয়া নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল রে, এই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান বাড়ায়া দিছে। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা কত বেশি বাড়াইলো আল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলিয়া খাসির গোশত ভুনা করিয়া রুটি দিয়া সারি বানাইয়া আল্লাহর নবী এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেহরি খাইতেছে। এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, সুবে সাদিক হয়ে গেছে, সেহরির সময় শেষ, আপনি খাওয়া দাওয়া বন্ধ করিয়া দেন। আল্লাহর নবী তারপরও খাওয়া দাওয়া করতেছে। হযরত বেলাল চলে গেল। কিছু সময় পর হযরত বেলাল আয়েশা দেখে আল্লাহর নবী খাওয়া দাওয়া করতেছে। হযরত বেলাল ডাক দিয়া বলতেছেন, নবীজি, খোদার কসম করে বলতেছি, সুবে সাদিক হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করিয়া দেন। সাথে সাথে আল্লাহর নবী 2 হাত গুটা নিলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বেলাল রে, কোথায় সুবে সাদিক হয়েছে? এখনো সুবে সাদিক হয় নাই, এখনো সুবে সাদিক হয় নাই। তবে শোনো শোনো, তুমি যে আল্লাহর নামের কসম করেছো, যেই আল্লাহর নামের কসম করেছো, তোমার কসমটা আল্লাহ রাব্বুল আলামিন শোনার সাথে সাথে সুবে সাদিক করিয়া দিছে, সূর্য উঠায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হয়ে যায়, মাওলা তার হয়ে যায়। আমার বন্ধু, আমার ভাইরা, কিভাবে হযরতে বেলাল আল্লাহর এত নিকটবর্তী হয়ে গেছে। যখন মক্কা বিজয় হয়ে গেছে, আমার বন্ধু, আমার ভাইরা, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে আযান দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলিয়া হযরতে বেলাল যখন আযান দেয়, আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই। মক্কার কাফের বেঈমানের দলেরা ডাক দিয়া কয়, এ মদিনার মুহাম্মদ কি এই একটা কালো কাক, একটা বেলাল ছাড়া আর কোনো মানুষ পাইল না? এই কালো একটা কাকের মাধ্যমে কেন আযানটা দেয়? আবু সুফিয়ান বলতেছে, আমি কিছুই বলবো না, কারণ এই খবরটা মুহাম্মাদের দরবারে পৌঁছে যাবে। আমার বন্ধু, আমার ভাইরা, তারা যখন এইভাবে সমালোচনা করতে লাগলো, মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খবরটা নবীর কানে পৌঁছাইয়া দিলেন। আল্লাহর নবী আবু সুফিয়ানকে ডাক দিলেন, জিজ্ঞাসা করলেন। আবু সুফিয়ান ক্ষমা চাইলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ইবনে আব্বাস, এদিকে আসো, আজ থেকে তুমি আযান দিবা, বেলালের আযান দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইবনে আব্বাসকে বললেন, আজ থেকে তুমি আযান দিবা। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে বেলালের আযান বন্ধ করে দিলেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের আযান দিলেন, উচ্চ কণ্ঠে আযান দিলেন, সুন্দর কণ্ঠে আযান দিলেন। কিন্তু এমন সময়, মুসলমান ভাইরা আমার, লম্বা ঘটনা সংক্ষেপ করে 1 মিনিটের মধ্যেই শেষ করে দেব। আমার বন্ধু, আমার ভাইরা রে, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম
সাল্লাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, ওগো নবী গো, আজকে কি দুনিয়ার জমিনে আজান হয় নাই? আল্লাহর নবী ডাক দিয়া বলে, হ্যাঁ হয়েছে, হয়েছে, আগের চাইতেও আরো সুন্দর কণ্ঠে আজান হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, নবীজি, আজকের আজান তো আরশে মুআল্লায় পৌঁছায় নাই। ওগো নবী গো, আপনার সাহাবী হযরত বেলাল যখন আজান দেয় আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায়া যায়, কিন্তু আল্লাহর নবী গো, আজকের আজান তো আরশে মুআল্লায় পৌঁছায় নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আপনার সাহাবী বেলাল যত সময় পর্যন্ত আজান না দিবে তত সময় পর্যন্ত সুবহে সাদিক হইবে না।